রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জুলাই মঞ্চে বিক্ষোভ কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রয়েছে কঠোর নিরাপত্তা অবস্থা এবং এই আমরা সরাসরি যুক্ত রেখেছি ঠিক বঙ্গভবনের প্রধান ফটকটির সামনে এবং এই মুহূর্তে দেখছিলাম যে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু রয়েছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এবং বিশেষ টিম রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে এখানে সর্বদা প্রস্তুত রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং এই মুহূর্তে যদি বলা চলে যে বঙ্গভবনের সামনে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি বিরাজমান এবং তার প্রথম স্তরে রয়েছে একটি ব্যারিকেড, তারপরে সেনাবাহিনীর সদস্যরা মানব দেয়াল তৈরি করেছেন, তার পাশাপাশি রয়েছে পিছনের অংশতে আরেকটি ব্যারিকেড রয়েছে এবং সেটিতে উপর দিয়ে হচ্ছে কাঁটা তারের মতো একটি ব্যারাক রয়েছে, তার পাশাপাশি রয়েছে পিছনে সেনাবাহিনীর যে কামান রয়েছে, সেনাবাহিনীর যে ট্যাঙ্কগুলো রয়েছে সেই ট্যাঙ্কের গুলো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং বলা চলে যে এখন পর্যন্ত বলা চলে যে পুরো এলাকা জুড়ে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে এবং এই জায়গা থেকে যদি আমরা আপনাদেরকে পুরো পরিবেশটা দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং তার পাশে কিন্তু পুলিশেরও একটি টহল টিম রয়েছে এবং যারা এখানে পুলিশের 2টি মানব দেয়াল তৈরি করেছে এবং অর্থাৎ পুরো এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং জুলাই মঞ্চের যারা সদস্য রয়েছেন এবং যারা এই রাজু ভাস্কর্যের দিকে সন্ধ্যা 8টার দিকে তারা তাদের একটি কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচি থেকে তারা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু যিনি বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন এবং তার পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর অবস্থা জোরদার করছে এবং তার পাশাপাশি রয়েছে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন এবং তার একই সঙ্গে আমরা দেখছিলাম যে তার সামনে এখানে কিন্তু জুলাই মঞ্চের যারা সদস্য রয়েছেন যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানকার সার্বিক বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে তারা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে জুলাই মঞ্চে তারা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু তারা এই বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছেন এবং আমরা ইতিমধ্যে জানি যে তার আগে অর্থাৎ গত জুলাই আগস্টে যে আন্দোলন ছিল তার আন্দোলনের পরপর কিন্তু একবার ছাত্র জনতা ফুঁসে উঠেছিলেন এবং এখানে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন এবং সেই বিক্ষোভ কর্মসূচির মধ্যে তারা তাদের দাবি আদায়ের জন্য তার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগে দাবি করেছিলেন কিন্তু সে সময় কোনো একটি কারণে টেনে সেই বিষয়টিকে আবারও স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আবারও তারা এই দাবিগুলো উত্থাপন হয়। তবে আজকে হচ্ছে একটি খবর বের হয়েছিল যেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি তার পরিবার সহ দেশ ছেড়ে চলে যান এবং অর্থাৎ দেশ ত্যাগ করে তার পরবর্তী সেখান থেকে কিন্তু তাদের এই রাষ্ট্রপতি পদত্যাগের দাবিটি আবারও জোরালো হয় এবং একই সঙ্গে দেখছিলাম আমরা এই রাষ্ট্রপতির দাবিটি জোরালো হওয়ার পরপরই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনগুলো বিবৃতি দিয়েছে এবং দুপুরের দিকে হচ্ছে যুব অধিকার পরিষদের রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার নেতৃত্বে হচ্ছে সচিবালয় অভিমুখে একটি পদযাত্রা করে এবং সেখানে স্মারকলিপি দেয় এবং 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করে তার পরপর থেকে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রামে আবারও রাজপথে নেমে আসে এবং বেশ কয়েকবার বিবৃতি দিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে জুলাই মঞ্চে যারা রয়েছেন এবং তারাও কিন্তু এই রাষ্ট্রপতি দাবির সাথে একত্রতা প্রকাশ করছে এবং অতি শীঘ্রই রাষ্ট্রপতি পদত্যাগের দাবি হচ্ছে জোরালো করছে এবং তাকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন এবং সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু তারা রাজু ভাস্কর্যের পর থেকেই কিন্তু পরবর্তীতে সন্ধ্যা 7টার পর থেকে তারা তাদের আন্দোলন জোরালো করে এবং আমরা দেখছিলাম যে তারা সেইখান থেকেই হচ্ছে একটি পদযাত্রা নিয়ে হচ্ছে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয় এবং সে বঙ্গভবনের উদ্দেশ্যে আসার পরপরই আমরা দেখছিলাম যে পুলিশের একটি বাধার সম্মুখীন হয় এবং পুলিশ তাদেরকে এক জায়গায় বাধা দেওয়ার কারণে তারা সেই জায়গায় বসে পড়েন এবং ঠিক সেটি হচ্ছে বঙ্গভবনের প্রধান ফটকটি রয়েছে এই প্রধান ফটকটির সামনে এবং যেহেতু এখানে একটি রাষ্ট্রীয় সাংবিধানিক জায়গা থেকে হচ্ছে নিরাপত্তা জোরদার করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থান নিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য রয়েছে 2টি মানব দেয়াল তৈরি করেছেন এবং
একটি গ্রুপ হচ্ছে চারপাশে জুলাই মঞ্চে যারা অবস্থান নিয়েছে তারা চারপাশে অবস্থান নিয়েছে, তার পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের আরও একটি দেয়াল তৈরি করেছে এবং সেখানেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং তার সেই সঙ্গে কিন্তু আমরা যদি একটু এখানকার সার্বিক পরিস্থিতি দেখাই এবং ঠিক বঙ্গভবনের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটির সামনে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগে যে দাবিটি ছিল সেটি আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে, এবং সেটিকে কিন্তু মাঝখানে দীর্ঘ সময় কিন্তু একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় ছিল। এবং আজকে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার কথা ওঠে এবং সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়, তারপর থেকে কিন্তু আবারও সেই দাবিটি জোরালো হয় এবং সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এবং ছাত্র সংগঠনগুলো সেই দাবিটিকে আবারও সামনে নিয়ে আসে এবং উপস্থাপন করে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে পুরো এলাকা জুড়েই কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং তারা 3টি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন এবং পুরো এলাকা জুড়ে। এবং প্রথমটি একটি ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের ভিতরে কিন্তু একটি লোহার একটি যে ব্যারিকেড সেটিও কিন্তু রয়েছে এবং সামনে কিন্তু বক্সের মতো দেখা যাচ্ছে একটি ব্যারিকেড রয়েছে। এবং তার পাশাপাশি হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকাটি থেকে একটি মানব দেয়াল তৈরি করেছেন। তার সেনাবাহিনীর স্তরের পরের স্তরে যদি আমরা একটু লক্ষ্য করি সেখানেও কিন্তু তার পিছনে রয়েছে কিন্তু আরও একটি ব্যারিকেড এবং যেখানে কাটা তারের সম্বলিত একটি অবস্থান রয়েছে। এবং তার পরবর্তীতে কিন্তু পুলিশের সেনাবাহিনীর যে ট্যাঙ্কগুলো রয়েছে অর্থাৎ 5টি সাজোয়া ট্যাঙ্ক কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছে। অর্থাৎ বলা যায় যে পুরো এলাকা জুড়েই কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তো পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা এইখান থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সেখানকার সার্বিক পরিস্থিতিগুলো এবং জুলাই মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে স্লোগানে উত্তাল হয়েছে। অর্থাৎ বলা চলে যে বঙ্গভবনের সামনে যে তাদের জুলাই মঞ্চে যে পদত্যাগ কর্মসূচিকে ঘিরে কিন্তু একটি উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে এবং যে পরিবেশের কারণে কিন্তু অনেকটা বলা যায় যে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর থেকে কঠোরতম জোরদার করা হয়েছে। এবং পুরো বিষয়টি যদি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই বঙ্গভবনের সামনে প্রধান ফটকটির সামনে সার্বিক পরিস্থিতি এবং সেখানে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আমরা দেখছিলাম যে বেশ কিছু কাটা তার কিন্তু ইতিমধ্যে এখানে দিয়েছে এবং অর্থাৎ জুলাই মঞ্চে যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ওই পাশ থেকে কিন্তু অনেক সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। এবং আমরা যদি তার ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি এবং এখানে কিন্তু 4টি সাজোয়া যান কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং দেশের সাংবিধানিক সমুন্নত রাখতে এবং রক্ষা করতে কিন্তু সেনাবাহিনীর তার জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং তাদের যেখান থেকে যে কমান্ডিং আসবে তারা সেই কমান্ড মানতে সদা প্রস্তুতি একদম পুরোপুরি প্রস্তুত রয়েছেন। এবং তার পাশাপাশি যদি আমরা এখানকার দেখি যে ঠিক নিরাপত্তা বেষ্টনীটি যে রয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনীর পাশেই অর্থাৎ রয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনীর পাশেই কিন্তু ইতিমধ্যে পুরো এলাকা জুড়ে কিন্তু সেনাবাহিনীর 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং এই মুহূর্তে আমরা যদি একটু লক্ষ্য করবেন আপনারা যে সেনাবাহিনীর যারা সদস্য ছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যারা সাদা পোশাকে এবং সিভিল পোশাকের অনেক সদস্যরাও কিন্তু এখানে অবস্থান রয়েছেন এবং তারাও কিন্তু পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অর্থাৎ এসবি, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য যে গোয়েন্দা সংস্থার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন এবং পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং একই সঙ্গে যদি আপনারা লক্ষ্য করবেন যে এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত বিরাজমান এবং যেহেতু জুলাই মঞ্চ থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে বঙ্গভবনে থাকা যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তার পদত্যাগের দাবিটি কিন্তু জোরালো করেছেন এবং সেই দাবিটির কারণে কিন্তু আজকে এখানে তারা পদযাত্রা নিয়ে এসছেন। যদিও পদযাত্রাটিতে আসার পথে তেমন কোনো বাধা না পেলেও কিন্তু বঙ্গভবনের ঠিক সম্মুখে আসার পরে পুলিশের একটি বাধা সৃষ্টি হয় এবং সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু তারা সামনে এসে স্লোগান দেয় এবং এখানে গণভবনের সামনে অবস্থান নেয় এবং সেই অবস্থানকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আইন অনুযায়ী কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে প্রথমে কিন্তু সেনাবাহিনীর পুলিশের সদস্যরা রয়েছে জুলাই মঞ্চের চারপাশে ঘিরে রেখেছে এবং সেই জায়গা থেকে হচ্ছে পুলিশ সদস্যদের পাশেই কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন লক্ষ্য করছেন যে এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছে। তার সামনে কিন্তু রয়েছে একটি লোহার ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের পাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের
মানব দেয়াল যেটি তৈরি করা হয় এবং সেটি তারা তৈরি করেছেন এবং সেই তার পাশেই পরেই কিন্তু একটি কাঁটা তারের সম্বলিত একটি ব্রিকেড রয়েছে। অর্থাৎ সেই কাঁটা তারের প্রথমে হচ্ছে যে লোহার ব্রিকেডটি যদি কেউ ভিতরে প্রবেশ করতে চায়, লোহার ব্রিকেডটি ভাঙার পরপরই কিন্তু সেনাবাহিনী যে তাদের যে দায়িত্বশীল জায়গা থেকে তাদের যে মানব দেয়ালটি তৈরি করেছে এবং সেই মানব দেয়ালটি টপকাতে হবে। তার পরবর্তীতে রয়েছে একটি কাঁটা তারের ব্যবস্থা এবং সেই কাঁটা তারের পরে কিন্তু আরও একটি দেয়াল রয়েছে, যেটি অনেকটা বলা চলে যে অস্থায়ী হলেও কিন্তু সেটি ইট সিমেন্টের এবং দেয়ালের মতো একদম অরিজিনাল দেয়ালের মতো, যেটি ব্লকেট বলা হয় এবং সেই ব্লকেটটি রয়েছে। ব্লকেটের ভিতরে কিন্তু আরও একটি মানব দেয়াল রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। তার পরবর্তীতে আরও একটি ব্রিগেড রয়েছে এবং সেই ব্রিগেডের পরপরই কিন্তু রয়েছে প্রায় 5টি ইতিমধ্যে সাজোয়াজান রয়েছে এবং যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এবং সেই জায়গা থেকে বলা চলে যে এখানে বঙ্গভবনে প্রবেশের ক্ষেত্রে প্রায় ইতিমধ্যে 5টি ব্রিগেড অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী তাদেরকে অতিক্রম করতে হবে, অর্থাৎ কেউ চাইলেই কিন্তু সেখানে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ এই যে জায়গা থেকে তারা তাদের এই নিরাপত্তা জোরদার রেখেছেন এবং একই সঙ্গে বলা চলে যে বর্তমান যে রাষ্ট্রপতি দায়িত্বে আছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তার পদত্যাগের দাবিতেই কিন্তু মূলত এই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে আবার নতুন করে, এবং যেটি বিগত আগস্টের গণঅভ্যুত্থানের পর কিন্তু একবার এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিটি উঠেল এবং সেই সময় কিন্তু তাদের এই বিষয়টি অনেকটা জোরালো ছিল এবং সেই জোরালো প্রেক্ষাপটে কিন্তু একটা দীর্ঘ সময়ের পরে আবারও সেই দাবিটি আবার উত্থাপন হয়েছে এবং সেই দাবিটি উত্থাপন হওয়ার প্রধান কারণটি হচ্ছে আজকে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন চলে যান, অর্থাৎ তিনি যখন দেশ ছেড়ে বিদেশে সপরিবারে দেশের বাইরে চলে যান, তখনই কিন্তু যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর বিষয়ে কিন্তু কোনো ধরনের সুরাহা না হয়ে তিনি দেশ ত্যাগ করার যে সহযোগিতা পেয়েছেন সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের আজকের এই কর্মসূচিতে আবারও সবার সামনে উপস্থিত হয়েছে। এবং এখন পর্যন্ত বলা চলে যে জুলাই মঞ্চ সহ ইনকলাব মঞ্চ এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং রাজনৈতিক সংগঠন বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠনগুলো কিন্তু ইতিমধ্যে তারা তাদের এই কর্মসূচির জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং সেই জন্য বলা চলে যে আজকের এই কর্মসূচি ঘিরে যে বঙ্গভবন পুরো এলাকাটিতে কিন্তু 4 থেকে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং যে কোনো অদ্ভুত পরিস্থিতি তৈরিতে কিন্তু অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে পুরো বঙ্গভবন এলাকাটাতে কিন্তু মানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন বিশেষ করে পুলিশ এবং এসবি সহ অন্যান্য যারা সদস্য ডিজিএফআই এবং এনএসআই যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন এবং যারা কাজ করছেন তারাও কিন্তু আজকে এখানে দায়িত্ব পালন করছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর এড়াতে, অর্থাৎ তাদের যে দায়িত্ব সেটি সাংবিধানিক দায়িত্ব এবং আইনগতভাবে তাদের যে উপরে যে ন্যস্ত দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পালন করছেন। এবং তবে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের যে আগামী 48 ঘন্টার ভিতরে যদি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে এবং স্বাভাবিক প্রক্রিয়াতে এবং সেই জায়গা থেকে যদি কোনো ধরনের পদত্যাগ তাদের সাবেক বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু এবং তিনি যদি পদত্যাগ না করেন এবং সেই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা না হয় এবং সেই কারণে তাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোর হবে। দর্শক, আমরা এখন জানানোর চেষ্টা করছিলাম আপনাদের এখানকার সার্বিক পরিস্থিতি এবং পুরো এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তা যে বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু ইতিমধ্যে একেবারে জোরদার করা হয়েছে এবং জুলাই মঞ্চের যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এবং জুলাই মঞ্চের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা কিন্তু সন্ধ্যা 8টা থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা শাহবাগ একবার ব্লকেট করে এবং সে ব্লকেটের পরবর্তীতে সময়ও কিন্তু তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখে এবং একটা পর্যায়ে কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রাটি শুরু করে এবং সেই বঙ্গভবনের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা রয়েছে এবং সেই পদযাত্রাটি কিন্তু বঙ্গভবনের সামনে আসে এবং আসার পরপরই কিন্তু পুলিশের একটি বাধা সৃষ্টি হয় এবং এই ধরনের একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করে এবং সেই সার্বিক বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করার জন্যই কিন্তু এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং
যেহেতু সাংবিধানিক জায়গা থেকে রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই জায়গা থেকে হচ্ছে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং পোশাক যারা দায়িত্বরত পালন করেন এবং তারা সহ সকল সদস্যরা কিন্তু ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। এবং একই সঙ্গে তারা এই বঙ্গভবনের প্রবেশের ক্ষেত্রে কিন্তু 4 স্তরের থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এখন পর্যন্ত বলা চলে পুরো এলাকা জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এবং আপনাকে যদি একটু আমি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু 4 স্তরের যেভাবে আছে, প্রথমে কিন্তু তাদের যে একটি লোহার ব্রিগেড রয়েছে, তারপরে কিন্তু একটি স্টিলের ব্রিগেড রয়েছে, তারপরে হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের একটি মানব দেয়াল তৈরি করেছেন এবং নিরাপত্তা জোরদার করার জন্য। তার পরবর্তীতে একটি কাঁটাতার রয়েছে, তার পরবর্তীতে একটি ওয়াল রয়েছে, যেগুলো একদম সাধারণত রাস্তার যে বড় বড় রাস্তা যে আইল্যান্ডে থাকেন এবং এই ধরনের একটি দেয়াল তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু আবারও সেনাবাহিনীর সদস্যদের একটি টিম রয়েছে যারা বিশেষ টিম এবং যেটি ওখানে প্রস্তুত রয়েছে। তারপরে হচ্ছে যে সাজোয়া যান রয়েছে সেনাবাহিনীর, এবং সেটিও কিন্তু পুরোপুরি অবস্থান সেই জায়গা থেকে কিন্তু তাদের যে অবস্থান থেকে বলা চলে যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত বলা চলে যে বঙ্গভবনের যে সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু জুলাই মঞ্চের কারণে উত্তপ্ত হলেও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এবং তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিরাপত্তার জায়গা থেকে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধীরতাভাবে দায়িত্ব পালন করছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে আগামী 2 দিনের ভিতর অর্থাৎ 48 ঘন্টার ভিতরে হচ্ছে জুলাই মঞ্চের যে তাদের যে ঘোষণা এবং সেই ঘোষণা অনুযায়ী তারা শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ এবং সেই পদত্যাগ না করলে তারা তাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে। এবং আজকে তারা স্বাভাবিক একটি আন্দোলন করেছে এবং যেটি এজুদ্দৌল তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করেছে এবং তারা তাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য কিন্তু তারা সন্ধ্যা 8টার দিকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে রাজপথে নামে এবং তারা রাজু ভাস্কর্যের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে। এবং সেই বিক্ষোভ কর্মসূচির একটা পর্যায়ে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই জায়গা থেকে কিন্তু তারা একটা পর্যায়ে কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে আসার পরে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং সেই পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু তারা একবার ট্রাই করে বঙ্গভবনের দিকে প্রবেশের মুখে তাদের আন্দোলন এবং তাদের গণমিছিলটি নিয়ে প্রবেশ করা, কিন্তু একটা পর্যায়ে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়ে এখানে অবস্থান নেয় এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু বঙ্গভবনের প্রধান ফটকটির সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেটি 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং যেহেতু একটি সাংবিধানিক পদ এবং দেশের রাষ্ট্রীয় সর্বদিনের একটি রাষ্ট্রপতি হচ্ছে তাদের সর্বোচ্চ পদের একজন লোক এবং যে কারণে তার নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের এবং সে আইন অনুযায়ী তাদের যে দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই রাষ্ট্রপতি পদত্যাগের দাবি করে কিন্তু তারা তাদের আন্দোলন চলমান রেখেছেন। তবে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের একটি আন্দোলন আবারও হয়েছিল বিগত সময় এবং যেটি একটা পর্যায়ক্রমে অনেকটা স্থিতিশীল হয়। তবে আজকে যে একটি খবর বেরিয়ে হয়েছে সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি যখন তার বিরুদ্ধে মামলা থাকা অবস্থায়ও কিন্তু তিনি যখন সপরিবারে দেশ ছেড়ে চলে যান তখন বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক সংগঠনগুলো আবারও সেই শাহাবুদ্দিন চুপ্পুর হচ্ছে পদত্যাগের দাবিতে আবারও সরব হয় এবং সেই জায়গা থেকে তারা তাদের আন্দোলন সংগ্রাম করা শুরু করে এবং বেলা সন্ধ্যা 8টার দিকে তারা তাদের স্বাভাবিক যে রাজনৈতিক কর্মসূচি সেটি ছিল রাজু ভাস্কর্যের সামনে এবং সেখান থেকে তারা একটা পর্যায়ে হচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রাটি শুরু করে এবং বঙ্গভবন এখানে এসে উপস্থিত হয়। তাছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো যেমন যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ বিশেষ করে তারা কিন্তু এই রাষ্ট্রপতি পদত্যাগ এবং বিগত যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান দেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে যে সহযোগিতা করেছে এবং তাদের সেই সহযোগিতাকারীদেরকেও হচ্ছে বিচারের মুখোমুখি করা, গ্রেপ্তার করা এবং বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ চেয়েছেন এবং দুপুরে কিন্তু তারা সচিবালয় অভিমুখে একটি পদযাত্রা করেন এবং সেখানে তারা উপদেষ্টাদের কাছে স্মারকলিপি জমা দেন। দর্শক, বলা চলে যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু এখনও আস্তে আস্তে বাহ্যিক পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে রাষ্ট্রপতি বঙ্গভবনের যে বঙ্গভবনটি রয়েছে রাষ্ট্রপতির যে কার্যালয় এবং রাষ্ট্রপতির বাসভবন সেখানে তাদের যে আইন বিষয়গুলো রয়েছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে বলে জুলাই মঞ্চ থেকে বলা হচ্ছে এবং বঙ্গভবন থেকে তারা তাদের নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং যেটি স্বাভাবিক প্রক্রিয়াতে তাদের যে আইনের উপর তাদের যে শ্রদ্ধাশীল এবং আইনের উপর তাদের যে দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে বলে এমনটাই দেখা যাচ্ছে এবং তারা তাদের অন্যদিকে সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের দায়িত্ব পালন করছে।
এখন পর্যন্ত বলা যায় সবকিছু মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু অনেকটা উত্তেজনা বিরাজ করছিল, তবে পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এবং জুলাই মঞ্চে যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তারা এখানে অবস্থান করছিল এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু সেখান থেকে আবারও শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ বলা যায় যে পুরো এলাকা জুড়েই কিন্তু ইতিমধ্যে তাদের যে স্বাভাবিক পরিস্থিতি এবং সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে আশা করা যাচ্ছে এবং এখন পর্যন্ত যে 4 স্তরের থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সার্বিক পরিস্থিতি। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।